আপনাদেরকে আমি ধন্যবাদ দিচ্ছি নিউজ টুডে ইন্ডিয়াকে, এনএসএফকে আর এনবিটিভিকে। আপনারা এখানে আসছেন আজকে, খুব ভালো লাগছে। আজকে আমাদের গোয়ালিনে জয়নিং সভা ছিল। আমাদের এই জোনের ভাইস প্রেসিডেন্ট ফাইয়াজ সাহেবের নেতৃত্বে, অঞ্চল প্রেসিডেন্ট মুক্তার সাহেবের নেতৃত্বে, এখানকার গ্রাম পঞ্চায়েতের নেতৃত্বে, আমাদের 9 নম্বর জোনের ভাইস প্রেসিডেন্ট জৈনুল সাহেবের নেতৃত্বে, আমাদের সিনিয়র লিডার শফিউর রহমান সাহেবের নেতৃত্বে, আমাদের ব্লক প্রেসিডেন্ট আহমদ রাজা সাহেবের নেতৃত্বে, এখানে আরো আমাদের সবাই আছে। এখানে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আজকে মিটিং এ আসার জন্য। আজকে 2জন রানিং মেম্বার কংগ্রেসের আর 2জন কন্টেস্টিং মেম্বার আজকে অনেক লোকজন নিয়ে জয়নিং করলো। এখানে আপনারা দেখলেন সব লোক ওনাদের লোক ছিল বসে এখানে। আমি তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আমার একটাই বার্তা থাকবে যে মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে সবাই এখন মমতা ব্যানার্জি ঝান্ডাটা ধরছে, আর মমতা ব্যানার্জি উন্নয়নটা আমরা গোয়ালপুরে যেন জোরদার করতে পারি। আজকে মমতা ব্যানার্জির হাত থেকে যদি আমরা শক্ত করি 2024-এ আবার আমরা গোয়ালপুরে উন্নয়নটা জোরদার করতে পারবো। আমাদের গোয়ালপুর জিপিতে জোরদার করতে পারবো। আমরা গোয়ালপুরে 14টা অঞ্চলে আমরা উন্নয়নের জোরদার করতে পারবো। তারপরে উত্তর দিনাজপুরে আমরা ডেভেলপমেন্টের কাজ করতে পারবো। আমরা মমতা ব্যানার্জি উন্নয়ন অনেক জায়গায় কাজ করছি। আমরা এই গোয়ালিনের রাস্তাটা আগে আমি করে দিয়েছিলাম, একটু বাকি আছে। এটাও আমি বলেছি আমাকে এখানকার মেম্বার গ্রাম পঞ্চায়েতের প্রধান, এটা আমরাই করবো আমাদের জেলা পরিষদ থেকে। অনেক রাস্তা আমরা করছি। এখন আপনি দেখলেন যে বলদিয়া পুকুর থেকে তেপসা বেদবাড়ি পেপার ব্লক রাস্তা হলো। তারপরে আপনার পীরদিঘি থেকে আপনার ডাঙ্গিপোড়া আপনার পেপার ব্লক রাস্তার কাজ চলছে। অনেক জায়গায় আমাদের কাজ চলছে। মমতা ব্যানার্জি উন্নয়ন কোনোদিনে থামবে না, না মমতা ব্যানার্জি উন্নয়ন কোনোদিনে রুখবে আমাদের গোয়ালপুরে। সেই জন্য আমরা মমতা ব্যানার্জি হাতটাকে শক্ত করছি। আর যারা যারা আসলো আজকে আমাদের দলে, তাদেরকে আমি ওয়েলকাম করি, তাদেরকে ধন্যবাদ দিচ্ছি, মুবারকবাদ দিচ্ছি। আমাদের ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির তরফ থেকে, আমাদের মন্ত্রী গোলাম রাব্বানি সাহেবের তরফ থেকে আমরা ধন্যবাদ দিচ্ছি তাদেরকে। আমাদের মমতা ব্যানার্জির উন্নয়ন দেখে আজকে সবাই জয়েন করলো, তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। যেন সবাই আমরা মিলে জুলে যেন কাজ করতে পারি। আমি একটাই বার্তা দিলাম যে ভাই আমাদের পরিবার বড়, এখন আমাদের পশ্চিম বাংলায় অপোজিশন না বললেই হবে। সেই জন্য আমরা বলছি আমাদের পরিবারে যা যে একটু 19-20 হয় বসে মেটাতে হবে আমাদেরকে, যেন এটা আমাদের নিয়ে কোনো তর্ক বিতর্কতে না যাই আমরা। সেই জন্য এই বার্তাটা দিলাম আমি। স্যার, দেখা যাচ্ছে স্যার এই যে সবাই সব নেতা বন্ধুকে আপনারা জয়েন করছেন, কি এটা ভোটে পরিবর্তন করতে পারবেন? দেখেন, ভোটে তো আপনাদের 1.5 বছর আছে। এখন এপ্রিল মে মাসে ভোট হবে 2024-এ। আজকে 25 চলছে, জানুয়ারি মাস, অনেক দেরি আছে। লোক বুঝে গেছে যে আমরা জাতিবাদ নিয়ে ভোট করে দিলাম গোয়ালপুরে। এখানে ভিক্টর ভোট পেল না, 2,60,000 ভোট কেটে নিয়ে চলে গেল, বিজেপির এমপি জিতে চলে গেল। সেই জন্য বিজেপির এমপি আগে 5 বছর ছিল, কোনো কাজ করতে পারেনি গোয়ালপুর জিপিতে। এখন কার্তিক পাল সাহেব জিতে গেছে, উনিও কাজ করতে পারবে না। সেই জন্য লোক বুঝে গেছে কি আমরা ভোটটা আমাদের দাম নাই ওদের আগে। সেই জন্য ভোটাররা বুঝে গেছে, এখানকার নেতাগুলো বুঝে গেছে যারা ভোটের দাম দেয়, যারা ভোটের গুরুত্ব দেয়, ভোটের গুরুত্ব মমতা ব্যানার্জি দেয়, গোলাম রাব্বানি সাহেব দেয়। আজকে আমাদের গোয়ালপুরে অনেক রাস্তা, অনেক কাজ করেছি আমরা। সেই জন্য আমরা উন্নয়নের দিকে আমরা সবাই ঝুঁকে আছি, আর উন্নয়ন দেখে আমরা সবাই জয়েন করেছি। সেই জন্য ওনারা মুখ দিয়ে শুনলেন যে ওনারা উন্নয়ন দেখে আসছে, অন্য পার্টিতে যায়নি ওরা। आवाम के साथ है। यहाँ जो आवाम है, आप लोग देखे, आप लोग का सामने ही देखे आवाम को। राह सवार परिवार का 1-2 आदमी आया है, पूरा परिवार घर में, और ये लोग काम करने वाला मजदूर आदमी है, सब अपना अपना काम में गया है। इसके बावजूद देखे कितना लोग आया है। उसी का बात तो ये है, जो यहाँ 2 मेंबर रनिंग था और 3 मेंबर यहाँ हरा हुआ था, वो लोग भी सब कोई कांग्रेस छोड़ के आ गया। 3 एक हरा हुआ और 2 जीता हुआ। और बहुत ही ज्यादा यहाँ हमको इसलिए खुशी हुआ, इस जगह थोड़ा सा ज्यादा ही हम लोग का इलेक्शन के टाइम में विवाद चल रहा था, और ये लोग भी साथी हैं, एक ही साथ चल रहे थे, लेकिन इलेक्शन के टाइम में फर्क हो रहा था, तो अपने आप को खराब लग रहा था। कोई और कुछ बोल रहा था, कोई कुछ बोल रहा था, इसीलिए एक जगह हो गए। हम एक ही बात बोलेंगे, सबको एक साथ लेकर के इस जगह ग्वालपोखर में सबसे टॉप ग्वालियर में रिजल्ट होगा, ये हमको आइडिया है। क्यों आइडिया है? यहाँ का आदमी जिधर झुकेगा एक साथ झुकेगा और एक साथ रहेगा। और ये तीनों आने के बाद मुसरत भाई भी है, हम लोग का यहाँ प्रधान भी है, जो रनिंग प्रधान है, सबको मिलके ये मानिरुल है, जाकिर है, ये हमारा बचपना दोस्त है, बहुत जिगरी दोस्त है। ये भी एक्स मेंबर है, ये भी हरा हुआ है, कांग्रेस से है। उसका बाप 3 दिन से राजनीति किया, कांग्रेस का दीपा के साथ राजनीति किया था। अब्दुल अच्छा वह बीमार है बेचारा, लेकिन तब भी आया है। वो हमको बोला जो आज हम लोग नया जिंदगी पाए, आते आते हमको चाचा बोला। बहुत खुशी का बात हुआ, उन लोगों को भी खुशी लगा है। हम चाहेंगे कि सब कोई मिलजुल के एक साथ चल करके काम ऐसा यहाँ करे ग्वालियर में
ऐसा उन्नयन इसका ममता बनर्जी का मंत्री साहब को बोल के ताकि यहाँ का पब्लिक खुश हो जाए। কংগ্রেসে থাকলে লোকের কাজ হবে না, মমতা ব্যানার্জির উন্নয়ন ভালো আছে, ওর সাথে থাকলে লোকের কাজ করা যায় পাবলিকে। কংগ্রেসে তো কিছু না, কংগ্রেসের থেকে তো পাবলিকের কোনো কাজও করা যাবে না। কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জির সাথে আমরা চলে আসলাম। মমতা ব্যানার্জির উন্নয়ন ভালো আছে, পাবলিকের কাজ করা যাবে, তাই পাবলিকের বলছি কতদিন থেকে আপনি কংগ্রেস করছিলেন? বেশি দিনও হয়নি, 2 বছর হয়েছে। আগে তো টিএমসিতে ছিলাম, তারপরে টিএমসি থেকে টিকিট না পাওয়ার কারণে কংগ্রেসে মেম্বার হলাম। কংগ্রেসে থাকলে পাবলিকের কোনো কাজ হবে না, ওই জন্য কংগ্রেস ছেড়ে। তো এবার যদি পঞ্চায়েতে যদি আপনাকে টিকিট না দেয় তাহলে ফের টিএমসি ছাড়ে দেবেন? হ্যাঁ, পার্টিতেই থাকবো। কি নাম আপনার? জামিল আক্তার। এখানে তো মোটামুটি লোক ছিল ওদের সাথে মোটামুটি 1,000-1,200 হবে। কোন পার্টি থেকে আপনারা আগে করেছিলেন? আমরা আগে টিএমসিতেই ছিলাম, কিছু বিবাদের কারণে আমরা টিএমসি ছেড়ে কংগ্রেসে গিয়েছিলাম। ঠিক আছে, তবে কংগ্রেস থেকে জিতেছিলাম। যখন আমরা কংগ্রেসে কোনো লোকের উন্নয়ন করতে পারছি না কংগ্রেসের থেকে, তার জন্য আমরা কংগ্রেস ছেড়ে টিএমসিতে ছিলাম, টিএমসিতে আসলাম। পঞ্চায়েত ইলেকশনে আবার আপনার টিকিট নিয়ে ঝগড়া হবে, আবার আপনার বিভাজন হয়ে যাবে? না, আমরা যে পার্টিতে আছি ওই পার্টিতে থাকবো, সেটা পার্টি দেখবে। হয়ে গেল আপনাদের। ঠিক আছে। কি নাম আপনার? আমার নাম সারফাজ আলম। আপনি কি মেম্বার? না, আমার মা মেম্বার। রিপ্রেজেন্টেটিভ না?